হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো সপ্তমীর স্পেশাল লুক। তো ফার্স্টেই আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম ল্যাকমে সফট পিচ মিল্ক ময়েশ্চারাইজার, যেটা আমার স্কিনকে খুব সফট করে। আর এই ময়েশ্চারাইজারটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা বাজারে পেয়ে যাবে। খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। দেন আমি স্কিনটাকে হাইড্রেট করার জন্য একটা হাইড্রেট মিস্ট ইউজ করে নিলাম। যেহেতু আমার ড্রাই স্কিন, সেহেতু হাইড্রেশনটা আমার স্কিনে অতিরিক্তভাবে বেশি প্রয়োজন। এবং এক্সট্রা গ্লো আনার জন্য আমি আমার স্কিনে সুইস বিউটির ইলুমিনেটিং ক্রিমটা ইউজ করে দিলাম অ্যাজ আ প্রাইমার, অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসাবে। এটা কিন্তু আমাদের স্কিনে কাজ করবে, প্লাস তোমাদেরকে একটা এক্সট্রা গ্লো দেবে। দেন আমি আমার স্কিনে আনইভেন স্কিন টোনগুলোকে হাইড করার জন্য ইনসাইড কসমেটিকের একটা প্যালেট থেকে কালার কারেক্টার করে নিচ্ছি। আমি আমার ডার্ক সার্কেল এরিয়াগুলো, তারপর মাউথ এরিয়া, নোজ এরিয়াগুলো যেখানে আমার পিগমেন্টেশন রয়েছে, সেই এরিয়াগুলোতে অরেঞ্জ কালারের কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব হালকা হাতে ব্লেন্ড করে নেবে, একেবারে স্কিনের সঙ্গে এটাকে মিশিয়ে দেবে না, তাহলে হয়তো পরবর্তীকালে এটা কালো হয়ে যায়। বা যারা বলো মেকআপটা কালো লাগছে বা অরেঞ্জ কালারটা ফুটে উঠছে, সেটা সেই কারণের জন্য হয়। দেন আমি এখানে ল্যাকমির একটা ফাউন্ডেশন নিয়েছি। সেই ফাউন্ডেশনটা আমি আমার স্কিনে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, আমি তোমাকে একটু আগেই বললাম যে ইলুমিনেটিং ক্রিম, যেটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করার পাশাপাশি তোমাদের স্কিনে একটা আলাদাই গ্লো দেবে। দেখো, ফাউন্ডেশনটা লাগানোর পরেও আমার স্কিনে খুব সুন্দরভাবে গ্লোটা ফুটে আসছে। এরপরও আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ফিটমের একটা ফাউন্ডেশন নিয়েছি, যেটা আমার স্কিন টোন থেকে অ্যাকসেন্ট ফেয়ার, যেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমি আমার ফেসে ডট ডট করে লাগিয়ে নিয়ে সেম বিউটি ব্লেন্ডার দিয়েই খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং প্রসেসটা কী বলতো, যত ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করবে, মেকআপটা খুব সুন্দরভাবে তোমার স্কিনের সঙ্গে বসে যাবে। এবং যত সুন্দরভাবে তুমি ব্লেন্ডটা করতে পারবে, তোমার স্কিনটা তত বেশি ফলেস লাগবে। দেন আমি একটু হাইলাইট করার জন্য ক্রিম হাইলাইটার ইউজ করেছি এখানে। এটা হলো সুইস বিউটির হাইলাইটার। তোমরা যে কোনো ধরনের কনসিলার হাইলাইটার ইউজ করতে পারো। আমি এখানে সুইস বিউটির কনসিলার হাইলাইটারটা ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে দেখো আমি আমার স্কিনের সঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করছি, যেটা পিঙ্ক কালারের। তোমরা যে যার পছন্দ মতো ক্রিম ব্লাশ ইউজ করতে পারো। আমি এখানে পিঙ্ক কালারের ব্লাশটা আমার স্কিনে খুব অল্প পরিমাণে নিয়ে সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এই অল টোটালটাকে সেট করব আমি এই ফিটমের কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমরা চাইলে যে কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, বা যাদের এক্সেস অয়েল বেরায় স্কিন থেকে বা যাদের অয়েলি স্কিন, তারা অবশ্যই বেকিং প্রসেসটা করবে। আমি যেহেতু এখানে কম্প্যাক্টার দিয়েই সেট করে নিলাম। দেন আমি পুরোটা সেট করার জন্য, যাতে কোনো পাউডারি ভাব না থাকে, তার জন্য সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি NYBর। দেন একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ট্যাপ ট্যাপ করে আমি আমার স্কিনের সঙ্গে ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখানে পাউডার ব্রনজার ইউজ করেছি। তোমরা চাইলে ক্রিম ব্রনজার দিয়ে দেন সেটাকে সেট করার জন্য পাউডার ব্রনজার ইউজ করতে পারো। আমি কোনো এখানে ক্রিম কন্ট্রোল ইউজ করিনি, সেহেতু আমি এখানে পাউডার ব্রনজার দিয়ে আমি আমার স্কিনটাকে কাট করে নিলাম হালকাভাবে। দেন আমি আমার নোজটা কাট করে নিয়েছি, চিন এরিয়া কাট করে নেওয়ার পর, ফোরহেড এরিয়া কাট করে নেওয়ার পর খুব সুন্দরভাবে একটা সব পিচ ব্লাশ আমি অ্যাপ্লাই করেছি আমার ক্রিম ব্লাশটাকে লং লাস্টিং বানানোর জন্য এবং সেট করার জন্য। দেখো, কালারটা খুব সুন্দরভাবে আমার স্কিনের সঙ্গে গিয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমরা যেই কালারের ক্রিম ব্লাশ ইউজ করবে, সেম কালারের যদি পাউডার ব্লাশ দিয়ে তোমরা সেটাকে সেট করতে পারো, তাহলে কালারটা খুব ভালোভাবে ইনহ্যান্স হয়, খুব সুন্দর লাগে দেখতে। সেহেতু আমি এখানে যে পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করেছি, সেহেতু পিঙ্ক কালারের পাউডার ব্লাশ দিয়ে আমি সেটাকে সেট করেছি। দেন এখানে আমি ইনসাইডের একটা ক্রিমি হাইলাইটার দিয়ে আমি আমার স্কিনটা হাইলাইট করে নিচ্ছি। দেখো কত সুন্দর গ্লো দিচ্ছে। আমি এখানে একটা গোল্ডেন কালারের শেড ইউজ করেছি। এই প্যালেটটাতে 4টি শেড আছে, তোমরা নিজস্ব পছন্দ মতো শেড নিয়ে এখানে ইউজ করতে পারো। দেখো খুব সুন্দরভাবে গ্লো করছে আমার স্কিন। দেন আমি চলে যাবো আমার আইব্রো পার্টে। আমি আমার আইব্রোটা ফিল করে নেবো প্রমেটের সাহায্যে। আমি তোমাদেরকে পাউডারের সাহায্যে খুব সুন্দরভাবে আইব্রো ড্র করা শিখিয়েছি বা করেছি আমি এর আগের ভিডিওগুলোতে, বাট আইব্রো প্রমেট আমি ইউজ করিনি। সেহেতু আমি ভাবলাম কেননা আমি একটু আইব্রো প্রমেট দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকে হয়তো ভাবতে পারবো আমি আইব্রো প্রমেটটা ইউজ করতে জানি না, বা আইব্রো প্রমেটটা ইউজ করতে পারবো কি পারবো না, ঠিকঠাক হবে কি না, তাই হয়তো আমি কোনো রকমভাবে ইউজ করি না। আর সেরকম কোনো বিষয় নেই। আই থিঙ্ক তোমরা সবাই জানো যে পাউডার দিয়ে আইব্রোটা সেট করাটা একটু বেশি টাফ হয়ে যায়।
তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি পাউডার পমেড ছাড়া। তোমরা চাইলে যে যার পছন্দ মতো পমেড দিয়ে খুব সুন্দরভাবে আইব্রোটা ড্র করে নিতে পারো। আমি এখানে হুডা বিউটির একটা পমেড ইউজ করেছি। দেন আমি আমার আই বেসটা ইউজ করে নিয়েছি। এটা ছিল ইনসাইটের একটা কনসিলার। আর ইনসাইটের কনসিলারটা দিয়ে খুব সুন্দরভাবে আমার আই বেসটা ক্রিয়েট করে নেওয়ার পর যাতে আই শ্যাডোগুলো আমার বেসে কোনো রকমভাবে ফল না করে বা ফল করলেও আমি সেটা যাতে খুব সুন্দরভাবে আমার ফেস থেকে সরিয়ে দিতে পারি, তার জন্য আমি একটু বেকিং পাউডার ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও একটু টিপভাবে লাগিয়ে নিতে পারো, যাতে তোমাদের আইশ্যাডো ফল যখন করবে তখন খুব সুন্দরভাবে একটা ফ্লাফি ব্রাশ বা কোনো রকম বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে সরিয়ে ফেলতে পারো। নইলে কী হয়, সেটা কোনো রকম সিমার বা গ্লিটার ইউজ করলে আমাদের স্কিনের সঙ্গে সেটা আটকে যায়। খুব সুন্দরভাবে দেখো আমি আমার আই পার্টে চলে এসেছি। আমি এখানে একটা হালকা সফট পিঙ্ক কালারের বেস নিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার আইলিডে ক্রিয়েট করার পর এখানে আমি একটা হালকা সিমারি নিয়েছি, সেটাও একটা কাইন্ড অফ পিঙ্ক কালার। দেন ম্যাজেন্ডা কালার দিয়ে আমি আমার আই কর্নারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে কাজল ইউজ করব মোটা করে। দেন আমি দেখো কাজলটা খুব সুন্দরভাবে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে হোয়াইট কাজলও ইউজ করতে পারো, বা তোমরা চাইলে কাজলও ইউজ করার পর এরকমভাবে ব্লেন্ড নাও করতে পারো। আমার খুব ভালো লাগে এরকম মোটা মোটা করে কাজল ইউজ করতে, আমি কাজল ফেভারিট বলতে পারো। দেন আমি ল্যাকমির একটা আইলাইনার নিয়ে খুব সুন্দরভাবে আমি আইলাইনারটা ড্র করে নিয়েছি। আমি এখানে কোনো লাইন ক্রিয়েট করব না, একদম পুরো স্মার্ট করে দিয়েছি। দেন আমি এখানে ব্লু হেভেনের একটা মাস্কারা ইউজ করেছি। এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মাস্কারা ইউজ করে দেখতে পারো। খুব সুন্দরভাবে আমি আমার আইল্যাশে লাগিয়ে নিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো আইল্যাশ ইউজ করব না, আমি মাস্কারাটাই ইউজ করেছি। দেন একটা টিপ নেওয়ার পর আমি এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটা লাইন করে নিচ্ছি। দেন আমি এখানে একটা পিচ কালারের লিপস্টিক ইউজ করব। আশা করি এখানে একটা আমি টেকনিক দেখাবো যে আমি যেই কালারের শাড়ি পরেছি কাইন্ড অফ সেই কালারের লিপস্টিক যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা সেটা কীরকমভাবে ক্রিয়েট করতে পারবে। তো আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক দিয়ে আমি আমার লিপে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কাইন্ড অফ একটা পিঙ্কিশ নোট কালার নেবে, যেটা দিয়ে খুব সুন্দরভাবে রেডটার ওপরে টাচ আপ দিয়ে দিবে। দেখবে আমি যেই কালারের শাড়িটা পরেছি কাইন্ড অফ সেই কালারেরই একটা শেড তোমাদের চলে আসবে। তোমরা চাইলে এই হ্যাকটা ক্রিয়েট করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে এই লিপস্টিকের কালারটা। আই থিঙ্ক রেড কালারটার থেকে এই কালারটা একটু বেশি যাচ্ছে আমার সাজের সঙ্গে। এই ধরনের লুক তোমরা পুজোর সপ্তমীর দিনে ক্রিয়েট করতে পারো রাত্রে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা আমার মায়ের শাড়ি, প্রায় অনেক বছরের পুরনো শাড়ি, বলতে গেলে প্রায় 20-25 বছরের পুরনো শাড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।